ঊর্ধ্বে। আল্লাহর রসুলের নবুয়তের সিদ্ধান্ত সবার আগে। তিরমিজি শরীফের বর্ণনায় আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা বলেন, আল্লাহর রসুলের সাহাবীগণ নবীজিকে জিজ্ঞাসা করলেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রসুল, আপনার জন্য আপনার নবুয়তের সিদ্ধান্ত কখন স্থির করা হয়? আমরা জানতে চাই আপনার নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক কখন স্থির করেছেন? আপনি যে নবী, এই সিদ্ধান্ত আল্লাহ পাক কখন নিয়েছেন? আমরা জানি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর সূচনা হয়েছে রসুলুল্লাহর বয়স যখন 40 বছর। কত বছর? 40 বছর। ওহীর সূচনা হয়েছে 40 বছর বয়সে, কিন্তু নবুয়তের সিদ্ধান্ত সৃষ্টির শুরুতে। নবুয়তের সিদ্ধান্ত কখন? আমরা একটা বাক্য ভুল বলি যে নবীজি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, নবী হয়েছেন 40 বছর বয়সে। এই বাক্যটা ভুল। নবীজি নবী হয়েছেন সৃষ্টির শুরুতে, যখন মানব জাতীয় সৃষ্টি করা হয় নাই, তখনও আল্লাহর দরবারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রিসালাতের দায়িত্ব, কোরআন নাজিল হওয়ার সূচনা হয়েছে 40 বছর বয়স পূর্ণ হওয়ার পরে। তিরমিজি শরীফের বর্ণনায় আবু হুরায়রা বলেন, আল্লাহর রসুলের সাহাবীগণ জিজ্ঞাসা করেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াতা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রসুল, আপনার নবুয়তের সিদ্ধান্ত আল্লাহ পাক কখন স্থির করেছেন? قال وآدم بين الروح والجسد। আল্লাহর হাবিব বলেন, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীর দুটি পৃথক ছিল, অর্থাৎ আদম আলাইহিস সালামকে মানুষ হিসাবে বানানোর জন্য আল্লাহ পাক বডিটা তৈরি করেছেন, এখনও রূহ দেন নাই। এটা দ্বারা আল্লাহর রসুল বুঝিয়েছেন মানব সৃষ্টি হওয়ার আগে থেকেই। ওয়াদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যেদিন আদম আলাইহিস সালাম রূহ এবং মাটি পৃথক ছিল, এখনও পূর্ণাঙ্গ মানুষ হয় নাই, আল্লাহর দরবারে আমি তখনও নবী রূপে লিপিবদ্ধ। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কখন থেকে? বলেন সৃষ্টির শুরু থেকে। সৃষ্টির শুরু থেকে। অন্য হাদিসের মধ্যে আসছে, সহিহ ইবনে হিব্বান মুসনাদে আহমদের বর্ণনা, আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর রসুলের একজন প্রিয় সাহাবী হযরত ইরবাদ ইবনে সারিয়া তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আল্লাহর রসুলের সাহাবী বলেন, আমি আল্লাহর রসুলকে কথা বলতে শুনেছি। নবীজি বলেছেন, ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুনজাদিলুন ফি তাইনাতিহি। আল্লাহর রসুল বলেছেন, যখন আদম মাটি এবং কাদার মধ্যে লুটিয়েছিল, এখনও আদম আলাইহিস সালামের দেহ মুবারক তৈরি করা হয়নি। ইন্নী ইনদাল্লাহি ফি উম্মিল কিতাবি লাখাতামুন নাবিয়্যিন, আল্লাহর কিতাবের মধ্যে আমি তখনও সর্বশেষ নবী রূপে লিপিবদ্ধ।